আবেগ থাকা ভালো। ওই যে চট্টগ্রামে দেখলেন না, 10 টুকরো করছে বাপক মারিয়া। এখন পুত্রবধূকে জিজ্ঞাসা করা হচ্ছে এই ঘটনা তুমি কি জানো? কয় আমার তখন আবেগ কাজ করেছিল, বিবেকে কাজ করে নাই। কথা কয় না কেন? তখন কি কাজ করেছিল? আবেগ কাজ করেছিল, বিবেকে কাজ করে নাই। আমি কি বলেছি আমি নির্দোষ? শোনেন নাই আপনারা? আহারে, সম্পদের লোভে বাবাকে 10 টুকরো করেছে, পুত্রবধূর তেমন কোনো দোষ নাই, সে শুধু দেখেছে, এটাই তার অপরাধ। কথা কয় না কেন? এখন কতটুকু দোষী সে আদালত প্রমাণ করবে, প্রশাসনের ভাইয়েরা প্রমাণ করবে, কিন্তু সে সরল স্বীকারোক্তি দিয়েছে, এটা জাতির মানুষের কাছে ভালো লাগছে। কথা কয় না? যে আমি আমার একটা ছেলের দিকে তাকাইয়া আমি কিছু বলি নাই, আমার আর এক জায়গায় বিয়ে হয়েছিল, আবার এই স্বামীর সংসারও যদি না হয় মানুষ তো আমারই খারাপ বলবে। এই জন্য বাধ্য হয়ে আমি দেখেছি বস্তাবন্দি করতেছে, হাত মুখ বেঁধেছিল, এরপরে কোথায় যায় টুকরে করেছে আমি জানি না। পুলিশ প্রশাসনের ভাইরা তন্ন তন্ন কইরা সমুদ্র সৈকতে সেই বাবার মাথা খুঁজতেছে, এখন পর্যন্ত ওই মৃত লোকের মাথা খুঁজে পাওয়া যায়নি। কথা কন না কেন? আজকে কোন জামানায় পড়ে আসছেন একটু হিসাব নিকাশ করেন। আপনি যার পাশে ঘুমাচ্ছেন সেই মানুষটা যে আপনাকে মারবে না তার কোনো গ্যারান্টি? কথা কয় না? আপনি যেই বাড়িতে থাকেন ওই বাড়িতে আপনার জানমালের কোনো নিরাপত্তা? এই হলো বর্তমান জাহিলিয়াতের যুগ। কথা বলেন ঠিক কিনা? এইজন্য বাবা সম্পদের লোভে ছেলে তার বাবাকে খুন করতেছে, তাও 1-2 টুকরো না, 10 টুকরো, যাতে কেউ চিনবেন না পারে, কোন হাসপাতালে ডাক্তার যান জোড়া না লাগাবার পারে। কত বড় জাহেল সন্তান! কথা বলে ঠিক কিনা? তো আল্লাহ পাক এই ধরনের কুলাঙ্গার সন্তান থেকে আমাদের পরিবারগুলোকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। এই যে তিলাওয়াত করলেন কারি সালমান আশিকি, এরকম সুসন্তান আল্লাহ আমাদের ঘরে ঘরে দান করুন। চিল্লা বলুন আমিন। চলেন আমরা আলোচনায় চলে যাই। আমি সংক্ষিপ্ত সময় কথা বলবো একটি বিষয়ের ওপরে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরাল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি আজকে এই সূরা থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। ভাই সবাই একটু বসেন, আশেপাশে কে কথা বলেন, বসেন সবাই একটু বসেন, সবাই একটু বসে পড়েন। এদিক খেয়াল করেন, এখন থেকে শুরু করে ঘড়ি ধরে 1 ঘন্টা 12:40 পর্যন্ত কোনো ওঠা বসা করবেন না। 1টা ঘন্টা কোরআনের মহব্বতে আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়াজ ভালো লাগুক খারাপ লাগুক, লাইন ছাড়া হোক, যেমনই হোক, 1 ঘন্টার মধ্যে কেউ ওঠা বসা করবেন না। যে কোনো জিনিসের শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হয়, তাহলে পুরোটা বোঝা যায়। কথা কয় না কেন? অর্ধেক নিয়ে টানাটানি করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে 1টা ঘন্টা কোরআনের মহব্বতে কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আর একবার বলেন ইনশাআল্লাহ। তাহলে 12:40 পর্যন্ত থাকতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এইবার হাত তুলে যে আপনারা ওয়াদা প্রতিশ্রুতি দিলেন, বলেন তো ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এটা কিন্তু মাথায় রাখবেন যে আমি হুজুরের কাছে ওয়াদা দিয়েছি। এ ছেলে পেলে যারা, কই যাও তোমরা? ওরা কি কালেকশন করতেছে নাকি? ছেলে পেলে তোমরা বসো বাবু, বসো। এ যুবকে বসো। এতবার হাত দিয়ে ইশারা করলাম, আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝো। হ্যাঁ, এতবার বললাম বসো সোনার টুকরা ভাইয়েরা, একটু বসো। 1 ঘন্টা কথা বলেছি, 1 ঘন্টা বলবো ইনশাআল্লাহ, অতিরিক্ত করবো না। চলেন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই আমার সাথে বলুন, ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট। কথা কয় না? কি অ্যাকশন? কি অ্যাকশন? অ্যাকশন, অ্যাকশন। কার বিরুদ্ধে? ইসরায়েলি জালেম ইহুদিদের বিরুদ্ধে। কথা বলে ঠিক কি না? অ্যাকশন, অ্যাকশন। দুনিয়ার মুসলিম, আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, ফিলিস্তিনি মুসলমানদের জন্য দিলে বড় মায়া লাগে। আজকে গাজার লক্ষ লক্ষ মুসলমান গাজাবাসী, আহারে, তাদের খাবার বন্ধ, পানি বন্ধ, বিদ্যুতের লাইন বন্ধ।
চিকিৎসা বন্ধ ফিলিস্তিনিতে। কথা বোঝেন নাই? এই ফিলিস্তিনি গাজাবাসীর উপরে বর্বর নির্যাতন জুলুম চালাচ্ছে, গৃহবন্দী করে রাখা হয়েছে, গণহত্যা চালানো হচ্ছে। ওদের হত্যা থেকে ছোট্ট শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। ইসরায়েল ইহুদিরা এত জ্বালা, মানে এত জালেম, এত নিঠুর, এত বর্বর, ওদের দিলের ভিতরে কোনো মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কিনা? এদের হাত থেকে কে নারী, কে শিশু, কে বৃদ্ধ, কেউ রক্ষা পাচ্ছে না। মুসলমানের মসজিদ পর্যন্ত রক্ষা পাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? আজকে মসজিদুল আকসা মুসলমানদের পবিত্র ভূমি, পবিত্র ঘর। কথা বলে ঠিক কিনা? সেখানে জুমার নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছে। ওই জালেম ইসরায়েলি তাদের বাধাকে উপেক্ষা করে মুসলমানেরা রাস্তার উপরে দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসে মসজিদুল আকসায় জুমার নামাজ আদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? কোনো বাধাই যেন তাদেরকে আটকাইতে পারতেছে না। ওই ফিলিস্তিনের মুসলমানেরা বন্দুকের নলের মাধ্যমে তারা জান্নাতের রাস্তা দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? নিরহ মুসলমানদের কোনো অপরাধ নাই, ধরতেছে আর পাখির মতো গুলি করে মারতেছে, আর পৃথিবীর জালেমেরা তাকায় দেখতেছে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই ফিলিস্তিনের নির্যাতিত অসহায় মাজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আপনার আসমান থেকে তাদের জন্য সাহায্য পাঠান, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন আমরা আলোচনা শুরু করি। কথা বলবো কোন সূরা? সূরা আল মুমিনুন থেকে। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? তো চলুন আমি কথা বলবো সূরা আল মুমিনুন থেকে। আল্লাহ পাক তার আদরের বিশ্বাসী মুমিন বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আবার যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। আল্লাহর যারা বিশ্বাসী বান্দা তাদের জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুন নাজিল করেছেন। কাফেরদের জন্য সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে কথাই কথাই রূপ পাল্টায়। ওদের নাম কি? আরো আস্তে কোন, আরো আস্তে। মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, মুনাফিক চেনা সহজ না কঠিন? মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কিনা? ওরা সকালবেলা বলে আমরা ইসলামের পক্ষে আছি, ইসলামের পক্ষে কাজ করতে চাই। কথা কন না? আর বিকেল বেলায় ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আছে না নাই? সকালবেলায় বলে কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যাবেলায় থানায় টেলিফোন দিয়ে বলে আমি এলাকার নেতা, জনগণের চাপে মাহফিলের অনুমতি দিয়েছি, বন্ধ করার দায়িত্ব তোমাদের দিলাম। কথা কয় না কেন? এরকম আছে না নাই? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, আবার লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। তো ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? এরকম আছে না নাই? রাগ কইরেন না, রাগ কইরেন না, কথা বোঝার চেষ্টা করবেন। মুনাফিকেরা হলো বহুরূপী। কথা বলেন ঠিক কিনা?
এজন্য ওদের সেনা বড় দায়। রসুলের পিছনে নামাজ আদায় করে একজন যদি মুনাফিক হতে পারে, আপনার আমার পিছনে নামাজ পড়ে তো তার চাইতে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক কিনা? আর মনে রাখবেন, অমুসলিমদের দ্বারা ইসলামের যতটা না ক্ষতি হয়, নামদারি মার্কা মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা সবচাইতে ইসলাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন না কেন? মুনাফিক সেনা বড় কঠিন। চলেন আমি আজকে মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না। আমার একটু কথা বলতে কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে আমি নাইবা বললাম, কথা কি বোঝেন নাই? কারণ বক্তার দুইটা সম্পদ, একটা হলো ভালো জাতের শ্রোতা আর একটা হলো ভালো মাইক। যে মাইকে আমি কথা বলতেছি আমার গলা টানতেছে, অল্প কথা বলে আপনি মানে কথা বলছেন, টের পাইছেন না? গলাটা শুকে যাচ্ছে, এই জন্য একটু কষ্ট হচ্ছে আমার। মাইকের সাউন্ড সিস্টেম সব ঠিক আছে, কিন্তু বক্তারা কথা বলবে কোনো টেরই পাবে না, ঘন্টার পর ঘন্টা কথা বলবে, কষ্ট হচ্ছে না। মনে হচ্ছে এমনভাবে টানতেছে ভিতর থেকে, মনে শুকে আসতেছে আমার। কথা কি বুঝতে পারছেন? এই জন্য মাইক যদি ভালো না হয় ওয়াজ করা খুব কঠিন হয়ে যায়। মাইকের সাউন্ড সিস্টেম ভালো আছে, কিন্তু কেন বক্তার গলা টানতেছে এটা ঠিক করা লাগে, যাতে বক্তার কথা বলতে কোনো কষ্ট না হয়। হালকা করে কথা বলবে, আওয়াজ খালি ফুটবে। কথা কয় না কে? খালি টন টন আওয়াজ দিবি। মাইকের সাউন্ড সিস্টেম কলজার থেকে আমরা দোয়া করব, সানোয়ার মাইক সিস্টেমকে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। কারণ মাইক ভালো হলে, কথা কি বুঝতে পারছেন? আর মাইক যদি ভালো না হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। কথা কি বুঝতে পারছেন? আর যাত্রা গান কনসার্টে এগুলোর মাইকে কোনো ডিস্টার্ব হয় না, মনে হয় শয়তান নিজে যায় সাউন্ড সিস্টেম ঠিক করে। আর ওয়াজ মাহফিল, কোরআনের মাহফিল, মসজিদের বয়ান, ঈদগাহ মাঠের বয়ান, আমার এক ঈদের মাঠে মানে মাইক হয় না, খালি কে কো ভ্যাবো করতে নামাজের টাইম চলে যায়। মানে এরকম একটা অবস্থা। শয়তান মনে হয় নিজে আছে ভালো কাজে, মাইকে বাধা দেয়। কথা ঠিক না? যাই হোক, রাগ করিয়েন না আপনারা। এই ডেকোরেটরে ভাইদের কোনো দোষ নাই, আমি তাদের দোষ দিতে চাই না। আল্লাহ যেন তাদের ব্যবসায় বরকত দেন। জোরে বলেন আমিন। আমি আমার কষ্টটা বললাম, রাগ করতেছেন আপনারা? চলেন আমি সামনের দিকে যাই, তাহলে আমরা কথা বলবো আল্লাহর বিশ্বাসী মুমিন বান্দাদের নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেইটাও জানার দরকার আছে না নাই? কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সূরা মুমিনুন নাজিল হয়েছে, সেই নাজিলের শানে নুজুল জানার দরকার আছে না নাই? রাগ কইরেন না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির বনবন ভনবন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি বাড়ি টন টন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডুবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হইতো, আল্লাহর হাবিব যখন উটে চড়ে ওহী রিসিভ করতেন, ওহির একটা আলাদা ওয়েট ছিল, ওজন ছিল, যার কারণে উটের উঁচু মাথাটা জমিনের সঙ্গে লেগে যেত। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী রানের উপরে মাথা রেখে আখেরি পয়গম্বর বিশ্রাম ফরমাচ্ছেন, নবীজি আরাম নিচ্ছেন। ওই সময় নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হলো। জিবরাইল আসলেন, কুরআনুল কারীম নাজিল করতেছেন। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির কষ্ট হয়েছে কিনা? জীবনের প্রথম কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির পবিত্র শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। কথা বলে ঠিক কিনা?
লম্বা হবে, লম্বা করব না। নবীজির উপরে কয়েকটা পদ্ধতিতে কোরআনুল কারীম নাজিল হয়তো। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিক তাকাইয়া দেখি নবীজি ফিসফিস করে কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর নবীজি সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টা গুণে গুণান্বিত হতে পারে, এই 7টা বৈশিষ্ট্য অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবে। আল্লাহ কোনদিন জান্নাত থেকে বের করে দেবেন না, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাত টান টান করে তোলেন, বলেন তো জান্নাতে যেতে হলে কয়টা বৈশিষ্ট্য? 7টি বৈশিষ্ট্য। এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, এই 7টা গুণে যদি গুণান্বিত হতে পারেন, এই 7টা গুণ দিয়ে জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী ওয়ারিস বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টা গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, আল্লাহ পাক তার নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার টার্গেট কি, জান্নাত না জাহান্নাম? এ ভাই, ওয়াদা 1 ঘন্টা কি পার হয়ে গেছে? খবরদার ওটা বসা করেন, আমি কিন্তু তাহলে ছেড়ে দেব। আমি ওই রকম বক্তা না যে আপনারা যাবেন আর আমি ওয়াজ করব, কথা কি বোঝেন নাই? আপনারা যাবেন আমিও যাব, সমান সমান, কথা কয় না? এই 5-10 কিলোমিটার বউ রেখে যদি আপনার মন চায় যে বাড়িতে যাই, তা আমার মনের অবস্থা কি? আমার তো আরো আগে যাওয়া লাগে। রাগ কইরেন না, বসেন, দয়া করে একটু বসেন। কথা অনেক আছে, যুবকেরা নিরাশ হওয়ার কোনো কারণ তোমরাও যুবক, আমিও যুবক। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা 2-1 রিস্ক নেবে। কপালে যা আছে হবে কাল সকালে, কথা ঠিক কি না? খালি অপেক্ষা করেন, অপেক্ষা করেন। সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ, খাপে খাপ মমতাজের বাপ। বুঝতে পারলে শয়তানের বংশ হয়ে যাবে সাপ, কথা কোন ঠিক কি না? চলে সামনের দিকে যাই, অনেক কথা বলবো, একটু অপেক্ষা করেন। যুবক নিরাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি যে আলোচনা খুঁজতেছো ওইটা 42 মিনিট পরে শুরু হবে। মা বোনেরাও কষ্ট পাবেন না, মনে করতেছেন সামনে পুরুষ আছে, হুজুর মনে হয় তাদেরই ওয়াজ করবেন না। আপনাদের ওয়াজ না করলে তো ওয়াজের পরিপূর্ণতাই পাবে না। আপনাদেরকে তো অবশ্যই একটু অপেক্ষা করেন, কথা কয় না? সবার ওয়াজ হবে, খালি একটু অপেক্ষা করেন। হ্যাঁ হবে, মানে রেডি থাকেন, মাঠ প্রস্তুত হচ্ছে, কথা কয় না? খেলা হবে, চলেন সামনের দিকে যান। তামাম পৃথিবীর জালেমদেরকে পরাজিত করে ইমানওয়ালারা একদিন বিজয় লাভ করবে। সেদিন খালি বাতিলেরাই গোল খাবে আর ইমানদাররা গোল দেবে, কথা কন ঠিক কি না? হ্যাঁ, এই যে আজকে তো দেখলাম, আরে একজন মা হাসতেছেন, তার ছেলেটা শহীদ হয়ে গেছে, এরপরে সেই ফিলিস্তিনি মা হাসতেছেন। মানুষ জিজ্ঞাসা করে, সন্তান মারা গেছে আপনি হাসেন কেন? বলে, আমার ছেলেটা তো দুনিয়ার ইসরায়েলি জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। আমার ছেলে তো শাহাদাত বরণ করেছে। শহীদের মায়েরা কোনোদিন কাঁদতে পারে না। আমার ছেলে হাসতে হাসতে জান্নাতে চলে গেছে। আমার এই ছেলের মৃত্যুতে আমি খুশি হয়েছি যে আমি একজন শহীদের মা। এটা হলো ফিলিস্তিনি নারীদের ঈমান,
কথা বলেন না কেন? একজন ফিলিস্তিনি মা সন্তান শাহাদত বরণ করেছেন, হাসতেছেন। স্বামী মারা গেছেন, এরপরে আফসোস করতেছেন না। সন্তান মারা গেছেন, এরপরে আফসোস করতেছেন না। শুধু আল্লাহর কাছে বলতেছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য পাঠাইয়া ইসরায়েলি জালেমদেরকে হটাইয়া ফিলিস্তিনের জমিনকে ইসলামের জন্য কবুল করো। এটাই ফিলিস্তিনের মুসলমানদের চাওয়া, এছাড়া আর তারা কিছুই চায় না। তারা চায় ফিলিস্তিনের ভূখণ্ডে যেন নিরাপদে তারা ইসলাম নিয়ে বসবাস করতে পারে, আর ফিলিস্তিনের ভূখণ্ড যেন কোরআনের আইন দিয়ে পরিচালনা হয়। একটা কোরআনের সমাজ কায়েম করার জন্য, একটা স্বাধীন ভূখণ্ডের জন্য ৭৫ বছর ধরে যুদ্ধ করে যাচ্ছেন ফিলিস্তিনের নিরীহ মুসলমানেরা। কত বছর? ৭৫ বছর ধরে যুদ্ধ করতেছেন। এরপরেও তাদের ইমানে সামান্য চির ধরে নাই, সামান্য ইমানটাকে বাতিলেরা ভাঙতে পারে নাই। হাজারো জুলুম নির্যাতনের ভিতরেও তারা টিকে আছে, আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর জিকির করে, কখনো তারা নিরাশ হয় না। এটার নামই তো খাঁটি মুমিন। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে থাকো, হতাশাগ্রস্ত হয়েও না, ভেঙে পড়ো না, দুর্বল হয়েও না। ঈমানের দাবিতে যদি খাঁটি মুমিন হতে পারো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কি না? এই জন্য ফিলিস্তিনের মুসলমানদের দেখে আমাদের শেখা দরকার যে ঈমান কারে বলে। বুলেটের আঘাতে হাত নাই, পা নাই, এরপরেও জবান দিয়ে জিকির করে কার? কোনো না শুকরিয়া আদায় না। আর আপনার আমার একটু সামান্য এদিক সেদিক হয়ে গেলে আপনি আমি তো গাল দিয়ে ১৪ গোষ্ঠীর ভাষায় দিই। কথা কয় ঢাকা? রাগ করতেছেন? চলেন সামনের দিকে যাই। আমার ভাইয়েরা, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা তেলাওয়াত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ ফালাহাল মুমিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে। অলরেডি মুমিনেরা সফল হয়েছে, বলুন সুবহানাল্লাহ। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। ঈমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়া যাবে না। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। পৃথিবীর সবচেয়ে বড় নেতা বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? জো বাইডেন। এ হলো পৃথিবীর সবচাইতে বড় নেতা। আপনাদের এলাকায় এই বাজার আছে না নাই? সিরাজগঞ্জ শহরে একটা বাজার আছে। এই বাজারে কাঁচা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা। আল্লাহরে গোলাম ঈমানদার আজান দেওয়ার পরে সবজির দোকানটা বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে সিজদা দেয়, মাথাটা নত করে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে। বলেন তো বাজান, ওই পৃথিবীর বড় ক্ষমতাধর জো বাইডেন বেঈমানের চাইতে এই ঈমানদার কাঁচা তরি তরকারি বিক্রি করা আল্লাহরে গোলামের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। ঈমান নাই, তোমার 4 পয়সার কোনো দাম নাই। এজন্য আমি পরিষ্কার ভাবে বলে দিতে চাই, ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না, টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায়। কত টাকা বিল গেটসের, তারপরে বউ ভাত খাইলো। এই কথা কয় না কেন? বিল গেটসের বউ আছে না তালাক হয়েছে? সারারা হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। কথা কন ঠিক কি না? তার মানে এত টাকা থাকার পরেও স্বামীর সাথে সংসার করলো না। পূর্ণিমার মতো সুন্দরী, এরপরেও এত স্বামী, তারপরেও সংসার টেকে না। কথা কয় না? তাহসানের মতো কণ্ঠশিল্পী, এরপরে বউ থাকে না। তার মানে নারী টাকাতে আটকায় না, পুরুষের কণ্ঠে আটকায় না, সৌন্দর্য স্মার্ট চেহারা, তারপরেও আটকায় না। এখন যুবকেরা স্লোগান দিল, নারী কিসে আটকায়? নারী কিসে আটকায়? তোর দাদিরে জিজ্ঞাসা কর, তোর নানিরে জিজ্ঞাসা কর, তোর ঘরে থাকা তোর মারে জিজ্ঞাসা কর। মানে যুবকদের মাথা মেরে এত গরম হয়ে যায়। আউল ফাউল যুবক ফেসবুকে যা দেখে ওটা নিয়ে লাফায়। নারী কিসে আটকায়? তোর দাদিরে বল, যা যা। তোর দাদি কেন তোর দাদার সংসার করে তোর বাবারে জন্ম দিল? ভালো করে শোন যা। কথা বলে তো এদিক সেদিক অনেক হয়, বেশি নিচে নামায়েন না, এর খবর আছে কিন্তু। মানে গাইবান্ধার মানুষ অত ভাষা ক্লিয়ার না করলেও কিন্তু পুরো পরিষ্কার করে বলে দিতে পারি। রাগ করতেছেন আপনারা?
নারী আটকাবে কিসে এটা যদি জানতে চাও, রসুলের একাধিক স্ত্রী, কথা বলেন না কেন, কোন স্ত্রী কোন টু শব্দ করেছেন? আম্মা জানেরা রসুলের সাথে ভালোবেসে টিকে থেকেছেন, কথা বলেন ঠিক কিনা? পারিবারিক জীবনে যদি কোরআন সুন্নাহর নিয়ম নীতি মেনে নেন, রসুলের সুন্নত গুলো যদি ঘরের ভিতরে আমল করেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে কয়েকটি সুন্নত আছে, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 4টা সুন্নত যদি আমল করতে পারেন, নারী আটকাবি মানে ওর নানিও আটকাবি, কথা কয় না কে? শুনবেন সেই 4টে সুন্নত, কারা কারা হাত তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। যুবকেরা মন খারাপ করিও না বাবা, নারী কিসে আটকায়? নারী পুরুষের ভালোবাসায় আটকায়, কথা বলেন ঠিক কিনা? তোমার ভালো ব্যবহারে আটকাবে, তাকে কেয়ার করতে হবে, তাকে সময় দিতে হবে, ভালোবাসতে হবে, তার যত্ন নিতে হবে। অবহেলা করলে নারী থাকবে? বোঝো না কেন বাবা? ভালোবাসাতেই নারী আটকায়, স্বামীর ভালো ব্যবহারে। একটা চরিত্রবান স্বামী পাইলেই বইয়ের আর কিছু লাগবে। এই সহজ বিষয় বোঝো না কেন? তোমার দাদি কেন টিকে ছিল? তোমার দাদা ভালো। তোমার বাবার সাথে তোমার মা কেন টিকে ছিল? কারণ তোর মা বাবা দুইজনেই ভালো। এখন তুমি তোমার বউরে কেমনে টিকাবা?